যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে। আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমি কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি। আর সবাই হিংসাতে আমার জীবনটা পুরো তিলে তিলে শেষ করেছে, শুধু মনের জোরে আর মা বাবার মুখের দিকে তাকিয়ে। আর আমার সুন্দর ভবিষ্যৎ, আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখনো আমি নিজে লড়ে যাচ্ছি, নিজে কাজ করে যাচ্ছি। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল। তো আমি কার ভিডিও বানাবো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কার ভিডিও বানাতে চলেছি। আমি পৃথিবীকে খুব ভালোবাসি, পৃথিবীর হয়ে আমি কথা বলি, আর আমি খারাপ কিছু বলি না। পৃথিবী ভিডিওটা দেখলে পৃথিবী খারাপ ভাববি না, সেটা আমি জানি। কেন কি পৃথিবী খুব ভালো, আমার খুব ভালো লাগে। আর পৃথিবী যে 5 বছর জার্নি করেছে, কী করেছে না করেছে, যে ভিডিওটা ছেড়েছে ওইটা আমি দেখেছি, আমার খুব খারাপ লেগেছে। আর অনেক মেয়ের সাথে এগুলো হয় জানি। তো আমি একটুখানি পৃথিবীর হয়ে কিছু বলতে চাই, আর ভিডিওটা যে পৃথিবী বানিয়েছে ওর ব্যাপারে আমি কিছু বলতে চাই। তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করে যাই। তো পৃথিবী যে ভিডিওটা বানানো স্টার্ট করেছে করে ওর ভাই ছিল সাইডে, তো ও বেশি ভালো করেও বলতে পারছিল না, কেন কি ও কান্নাকাটি করবে, তো ওর ভাই দিদিরা খারাপ ভাববে। তো একটা ভালো জায়গা তৈরি করতে পারবো, মানে এই স্বপ্নটা 2020 সাল থেকে আমার আসে। ওই টাইমটায় লকডাউন ছিল, ওই টাইমটায় আমাদের পরিস্থিতি খারাপ ছিল সবকিছু। তো একটা আশা তখন আমি পেয়েছিলাম যে আমি এখান থেকে হয়তো কিছু করতে পারবো। সেই সময় 0 টাকা আর্নিং হচ্ছিল, কিভাবে আর্নিংটা করা যায় আমার অতটা জানা ছিল না। তো তখন নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হচ্ছিল, একটা ভরসা পাচ্ছিলাম যে হয়তো কিছু একটা করতে পারবো। কিন্তু জীবনে এমন একটা গল্পের মন নিয়ে নিল, এমন এক দুর্ঘটনা আমার সাথে হয়ে গেল, যাকে আমি ভালোবেসেছি সে আমার সাথে শত্রুতা করে নিয়েছে। এরকম শুধুমাত্র হিংসা, যে ও এগিয়ে যাচ্ছে, পছন্দ না মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম, কেমন যেন বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে এইগুলো নিয়ে। আবার কে কেমন প্রশ্ন তুলবে, কে কেমন কথা বলবে। অনেকদিন তো হয়ে গেল, বলা যেতেই পারে ছোটবেলায় একটা প্রেম করেছিল। মানুষ প্রেম করলে এরকম হয় আমি জানলে কোনো দিন আমি কোনো ছেলেকে ভালোবাসতাম না, প্রেম করতাম না। সিরিয়াসলি বলছি, প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোকা খেয়ে গেছে একদম। এবার যদি বলো যে তাহলে তুমি কি ভালো মানুষ ছিলে, একদমই ভালো মানুষ নয়। ভালো মানুষ কি করেছিলাম, একদম ভুলভাল মানুষকে ভালোবেসে ফেলেছি, ভুলভাল মানুষকে টাইম দিয়ে দিচ্ছি, এটা ভুলটা আমার নয়। বাট আমার সাথে যেটা হয়েছিল সেটা হিংসাতে হয়েছিল, আদার্স কোনো কারণ নেই। আর আমার মনে হয় এখন যে আমি কাকে ভালোবাসবো, আমি কার সাথে থাকবো, এটা সম্পূর্ণ আমার ডিসিশন। তোমাদেরও তাই। আমাদের লাইফে এরকম অনেক মানুষ আমাদের জীবনে আসবে যারা হয়তো সবাই সঠিক নয়, কিন্তু আমাদেরই তো উচিত 1000টা ভুলের মধ্যে একজন সঠিক মানুষকে বেছে নেয়। আর 1000টা মানুষ না দেখলে একজন সঠিক মানুষ মানে আমি বলতে চাইছি না তাই বলে তোমরা যা ইচ্ছা তাই করো, মানে আমি জাস্ট লজিক দিয়ে বোঝাচ্ছি। আমি একটা সিরিয়াস কথা বলতে গিয়ে তো হাসছি কেন, লজ্জা লাগছে। আমার লাইফে একটা প্রেম হয়েছে, আর একটাকে তো রেজিস্ট্রি করে নিয়েছি। এখন সেটাকেও ছাড়ানোর জন্য আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আমি নিজেও জানি না এই প্যান্টটা রাখবো কি রাখবো না। যতটা হেসে বলছি ততটাই ফেটেছিল দুবেলাতে। যখন ভিডিও বানাচ্ছিল, যেটা আমি বলছিলাম যে ওর ভাই ছিল সামনে, দিদি এসে যাচ্ছিলো মাঝে মাঝে, তো হাসছিল। আর ঘরে ভিডিও বানানোটা অনেক বেশি চাপ, কেন কি আমার বাবা এসে বসে টিভি চালায়, তো কী বলবো বলো। তো চলো ভিডিওটায় কন্টিনিউ করা যাক। তো দিদি অনেক হাসি মজাক করছিল দিদি আর ভাইয়ের সামনে, তারপর যেই দিদি ভাই চলে গেল তো নিজের স্টোরিটা বলা স্টার্ট করলো। আমরা ভাবলাম যে নর্মালি বলবে, কিন্তু না, কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। তো
কেন কি ওর ভিডিওটা দেখে লাগলো যে ও পুরোটা না নিজের মনের কথাগুলো বলছে। অনেকদিন ধরে আটকে রেখেছিল, এতদিন পর ও বলতে চেষ্টা পেয়েছে। আর আগে যে ছেলেটা ছিল ও অনেক খারাপ করেছে, টর্চার করতো, ব্ল্যাকমেল করতো। সেটা দাদা মানে আই মিন দিদি, আমার দাদা বেরিয়ে যাচ্ছে মধ্যে, দিদি বলেছে যে অনেক টর্চার করতো, ব্ল্যাকমেল করতো। তাই জন্য ঘরে বন্ধ ছিল 3 মাস 4 মাস, কত বছর অব্দি যেন বলছিল, তা মনে নেই আমার। আর ওর মারা সাপোর্ট করেছে, কেন কি মারাই সাপোর্ট করে আমি জানি। আমার মাও খুব ভালো, আর সবার মাই ভালো হয়, মেয়ের খারাপ লাগলে মারাই সাপোর্ট করে। তারপর দিদি একদম ডিপ্রেশনে চলে গেছিলো, ভিডিও বানাতো না। আর ওই ইনস্টাগ্রাম না, টিকটকে ভিডিও বানাতো, তো অনেক ফলোয়ার্স ছিল। তো অনেক দিন পর যখন আর ডিপ্রেশন দিয়ে অল্প বেরিয়েছে, তো ভাই বলতো যে ভিডিও বানাও, তুমি তো আগে বানাতে, তো ভিডিও বানাও, তো সব লোকরা দেখবে, পছন্দ করবে, তো তুমি এগুলো ভুলতেও পারবে আর মা বাবার হেল্পও করতে পারবে, আর ভিডিওতে অনেকে আর্নিংও করতে পারে। তো বলতো যে এতদিন পর কে জানবে না জানবে, তো ভিডিও বানাতো না, নার্ভাস হতো। কিন্তু ভাই আছে সাথে ছিল, মানে ভাই বলতো তুমি আমার ফোন দিয়ে বানাও, আমি এডিট করে দেবো, খালি তুমি ভিডিওটা বানাও, আমি সব করে দেবো। তো ওটা করে ও ভিডিওটা বানানো স্টার্ট করেছে। এখন তো প্রীতি অনেক ভালো ভিডিও বানায়, অনেকে ওর দিয়ে ভিডিও বানানো স্টার্ট করেছে। আর প্রীতি এটাই বলে যে ও পারলে অন্য কেউ, মানে আমাদের মতো লোকরা কেন পারবে না, ও আমাদের দিয়েই মানে আমাদের মতো ছিল। তারপর আস্তে আস্তে ভিডিও বানিয়ে ওপরে উঠেছে, এখন আর্নিং করছে, আর এখন অনেক ভালো আছে, মা বাবাকে দেখছে। তো সবাই মানে যারা ভিডিও বানাতে চায় একটুখানি পয়সাটা ইগনোর করে বাইরে ভিডিও বানাচ্ছি, গাড়ি যাওয়া সব হচ্ছে, আমি জানি না, তো মাথা গরম হচ্ছে, কিন্তু কী করবো, রাস্তা আছে, আর কিছু বলারও নেই। তো পৃথিবীর পারলে আমরা কেন পারবো না, পৃথিবী এটাই বলে, আর পৃথিবীর কথা শুনে আমি ভিডিওটা বানাই, কারণ আমিও ভাবি যে পৃথিবী পারলে আমরা কেন পারবো না। আর আমিও চেষ্টা করছি আমি বানানোর ভিডিও, আর আমিও মা বাবার সাথ দিতে পারি, আমিও আর্নিং করতে পারি, আমিও একটু ওপরে উঠতে পারি, বড় হতে পারি। তো আমি ওটাই চাই। তো পৃথিবীও এমনি করেই বড় হয়েছে। তারপরে যখন ও ভিডিও বানানো স্টার্ট করলো, প্রথম ছেলে হয়ে গেল, তারপর পৃথিবী আবার একটা ছেলের মধ্যে পড়ে গেল, মানে ভালোবেসে ফেললো। তো ওকে আবার দিয়ে বললো, ওর কাছে অনেক দিন ছিল, রেজিস্ট্রি হলো। তারপরে ওর নাম ছিল রন। তো ও পৃথিবীর অনেক ইউজ করেছে, ইউটিউবে ওর সাথে ওপরে উঠেছে, ফুটে ওর ঘরে অনেক প্রবলেম হতো, পৃথিবীকে মারামারি করতো। তারপর পৃথিবী ছেড়ে দিল, ডিভোর্স হয়ে গেছে। এখন পৃথিবী একলা থাকে, ভালো থাকে। এখন আমার যে এক্স ছিল সে তো এক নম্বরে নির্লজ্জ, এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। চাইলে না আমি অনেক কিছু করতে পারি, বাট আমি চাই না আমার দিক থেকে কারোর ক্ষতি হয়ে যায়। একটু ইমোশনাল আছি, হয়তো ভগবান আমাকে এত শক্ত বানিয়ে দেবে আমি হয়তো আর কারো কথা দ্বিতীয়বার ভাববো না। আমার যে এক্স ছিল সে এমন একটা ভিডিও আপলোড করেছিল যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে অনেকটাই নর্মাল লাগে। 2026 সালে আমরা দাঁড়িয়ে আছি, তো এই জিনিসগুলো স্বাভাবিক। আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল, কিন্তু আমার এক্স সেটা রাখেনি, সেটা আপলোড করে দিয়েছিল শুধুমাত্র হিংসায়, আর আমার মান সম্মান হানি করবে, মানুষের থেকে আমাকে বাজে কথা শোনাবে, যাতে মানুষ আমাকে নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে জাজ করতে পারে। তো যখন এইগুলো হয় তখন আমি ভেবে দেখলাম যে যে যাকে ভালোবাসে সে তাকে কখনো অসম্মান করতে পারে না। কই আমি তো পারিনি, সে কেন পারলো? আর সেখানে আমরা দুজনেই ছিলাম, কিন্তু কেউ ছেলেটাকে নিয়ে প্রশ্ন তুলেছিল আমাকে নিয়ে, আমাকে সবার সামনে ছোট করেছিল, আর সবাই আমাকেই শেষ করে দিয়েছিল গলা টিপে। সমাজ নিয়ে কথা বলেছিল, আমাকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে। আমাকে কিনা শুনতে হয়নি বলতো, শুধু আমাকে শুনতে হয়েছে, আমার গোটা ফ্যামিলিটাকে শুনতে হয়েছে। যখন ভিডিওটা সে আপলোড করে, সে একবারও ভেবেই দেখেনি কখনো এই মেয়েটার পরিস্থিতি কি হতে পারে, এই মেয়েটা কি কি ফেস করতে পারে। সরি, 2020 সালে এই ঘটনাটা যখন ঘটে আমার সাথে, তখন আমার মা আমার জন্য 6 মাস ঘর থেকে বের হয়নি। মানুষে এত বাজে কথা আমার মাকেও বলতে শুরু করেছিল, আর এটা স্বাভাবিক ছিল। আমরা তো মানুষ জাতটাই এরকম, আমরা নিজেদের দিকে তাকিয়েই কথাই বলি না, আমরা অপরকে জাজ করি বেশি। ওই সময়টা আমার মা শুধুমাত্র আমার জন্য আমার সাথে স্ট্রাগল করে গেছে। আমার মা আমাকে
সবসময় কাছে রেখেছে যাতে আমি কোনো ভুলভাল ডিসিশন না নিয়ে নিই। ওই টাইমটা আমার বাবা দূরে থাকতো, আমার বাবা আমার মাকে অনেক বেশি কথা বলেছে, মাকে বকাঝকা করেছে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার মা পাড়ার কারোর সাথে মিশতে পারেনি, আমার মা বাইরে বের হতো না আমার জন্য। 6টা মাস আমি আমার মায়ের ঘরের মধ্যে কাটিয়েছি শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য, যেটা আমার এক্স আমার সাথে ঘটিয়েছিল। ওই সময় থেকে আমার স্ট্রাগল শুরু হয় আমার লাইফে। তো ওরকম একটা ঘটনার পরে আমার সব স্বপ্ন ভেঙে যায়। এটা আমি তোমাদের সামনে হয়তো কোনো দিন বলতে পারি না, আমার সাহস হতো না, আমার ভয় হতো ঠিকই বলবে, বাট তোমরা তো সবাই দেখেছো, সবাই জানো, আমার আর বলতে দ্বিধাবোধ কি। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথে হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনোদিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়াতে। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। আমি যা করবো, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম, সে আমাকে ওই জায়গাটাই রাখতে দেয়নি। ওই মানুষটা এতটাই নির্লজ্জ, সে এখনো জানেই না তার কি করা উচিত। আমি দ্বিতীয়বার সম্পর্কে জড়াই, সেখানেও আমাকে কথা শুনতে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে। তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারো যে তুমি কোনো স্টেপ নিচ্ছ না কেন, তোমাদেরকে কখনো ক্যামেরার সামনে যে প্রকাশই করতে পারিনি। 2020 সালে আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো, আমি এটা নিয়ে অনেক লড়াই করেছি। আমি হয়তো এই গল্পটা তোমাদেরকে পুরোটা বলতে পারছি না, এর পেছনে আমার অনেকটা স্ট্রাগল আছে। আমি অনেক দিন ধরে লড়াই করে এসেছি এই একটা জিনিস নিয়ে, এত ভয় পেয়েছি। ওই খারাপ সময়টাই শুধুমাত্র আমার মাকে আমি পাশে পেয়েছি আর আমার পরিবারকে আমি পাশে পেয়েছি। সব থেকে তো ক্রেডিট মাকেই দেবো আমি, কারণ আমার মা আমার 1 মিনিটের জন্য ছাড়েনি। আমি যদি কষ্ট পেয়েছি, কান্না করেছি মায়ের সামনে, দুঃখে পড়ে যদি পাশের ঘরে গিয়েছি, মা আমার জন্য, মা দুঃখ পাচ্ছে, আমি পাশের ঘরে চলে যাই। আমার মা পেছনে পেছনে ছুটে চলে গেছে যে আমার মেয়ের জন্য ভুলভাল কিছু না করে ফেলে, ওর এখন মানসিক অবস্থা ঠিক নেই। আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমি কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি, আর সবাই হিংসাতে আমার জীবনটা পুরো তিলে তিলে শেষ করেছে, শুধু মনের জোরে আর মা বাবার মুখের দিকে তাকিয়ে। আর আমার সুন্দর ভবিষ্যৎ, আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখনো আমি নিজে লড়ে যাচ্ছি, নিজে কাজ করে যাচ্ছি। আমার মতো হাজার হাজার মেয়ে আছে আমি জানি, তারা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, তাদের সাথে অন্যায় হয়েছে, কেউ মুখ খুলতে পারে না, কারণ সবাই মান সম্মানের ভয় পায়। আমিও সে মান সম্মানের ভয় পেয়ে 6 মাস আমার মাকে নিয়ে আমি ঘরের মধ্যে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। পাড়ার মানুষগুলো কত বাজে ব্যবহার করেছে, এখন যারা আমাকে ডেকে ভালোবেসে খেতে দেয়, ওই টাইমটাতে ওই মানুষগুলো আমার মাকে কত বাজে কথা বলেছে, আমাকে কত বাজে কথা বলেছে। ওই দিনগুলো আমি কি করে ভুলবো? তারপরেও এখন আমি ভাবি আমার জন্য যেন কারোর ক্ষতি না হয়, সবাই ভালো থাকুক। তো এইটুখানে কি পৃথিবীর ব্যাপারে বলার ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার খুব গরম লাগছে, আমি আর পাচ্ছি না। এখন আমি গিয়ে চান করবো, তারপর ভিডিও এডিট করবো, থাম্বনেল বানাবো, ভয়েস ওভার দেবো। তো চলো আজকের জন্য এতটাই।